আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ, যে কোনো ক্লাসে উৎপাদক বিশ্লেষণ থাকে, সেই উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় সেই অঙ্কগুলো আমরা দেখব বা শিখব। দেখার থেকে আমরা শিখব। উৎপাদক বিশ্লেষণ অঙ্কটা যে কোনো একটা অঙ্ক নিচ্ছি, আমি নিয়ে দেখছি। 3x² প্লাস 14x প্লাস 8, এই ধরনের অঙ্ক থাকলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই x² সামনে যে সংখ্যাটা আছে সেইটাকে, এই শেষে যে সংখ্যাটা আছে সেইটা দিয়ে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে কত হলো? 24। এই 24কে ভেঙে মাঝে যে সংখ্যাটা থাকছে, কত থাকছে? 14 আনতে হবে। এবার এই 14টা আনবো আমরা কি করে? যোগ করে, বিয়োগ করে? কিভাবে আনবো? যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? মেন কথা। তো আমাকে এখানে দেখতে হবে এই যে সংখ্যাটা দেওয়া আছে, সংখ্যাটার সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তার মানে আমাকে বুঝতে হবে এই যে 14টা আনবো, এই 24কে ভেঙে যে 14টা আনবো সেটা যোগ করে আনতে হবে। যেমন 24কে যদি আমরা ভাঙি, দেখা যাবে 3 দিয়ে ভাঙছি, 3 8 24, 2 দিয়ে ভাঙলাম 4, 2 দিয়ে ভাঙলাম 2। এখানে তো সংখ্যা অনেকগুলো হয়ে গেল। এবার এদেরকে এমনভাবে দুটো জোড়া বানাতে হবে, মানে যেমন 3 দুগুণে 6, 6 দুগুণে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এই যে জোড়া বানালাম, মানে একটা 6 আর একটা 4, 6 আর 4। দেখো 6 আর 4কে গুণ করলে কত হয়? 24 হয়। কিন্তু 6 আর 4কে যোগ করলে কি 14 হয়? হয় না। তাহলে এই জোড়াটা হবে না। তাহলে আর একটা নতুন জোড়া দেখি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 8 আর একটা যদি 3 হয়, 3 8 24, কিন্তু 3 আর 8 যোগ করলে কি 14 হয়? হয় না। তার মানে এই জোড়াটাও হবে না। তাহলে নেক্সট জোড়া দেখি। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে 12 আর একটা হচ্ছে 2, 12 দুগুণে কত হয়? 24, 12 সাথে 2 যোগ করলে কত হয়? 14 হয়। এইভাবে আমাকে জোড়া বানাতে হবে, বানিয়ে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। বিয়োগ করে এই মাঝের যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আনতে হবে আমাদেরকে। তাহলে লিখে নিই 3x² প্লাস, এই যে এটা লেখার আগে আমাদেরকে এই প্রথমে যা আছে এতটা সেটা লিখে নিব। লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেবো এইভাবে, দেওয়ার পর এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার 14 পাশে কত আছে? এক্স, এক্সটা লিখতে হবে, প্লাস 8 লিখে দিতে হবে। এবার আমাদের 14 এলো কীভাবে? 12 সাথে 2 যোগ করতে, তার মানে এখানে 12 লিখবো, এখানে 2 লিখবো। আর সবসময় আমরা বড় সংখ্যাটাকে আগে লিখবো আর ছোট সংখ্যাটাকে পরে লিখবো। তাহলে 3x² প্লাস এক্স দিয়ে 12কে গুণ করো 12x, এক্স দিয়ে 2কে গুণ করো 2x, এই প্লাস দিয়ে ভেতরে যে সাইনটা আছে সেটাকে কিন্তু গুণ করতে হবে, এটাও মাথায় রাখতে হবে। প্লাস 8। এবার এই দুটো করে 4টা সংখ্যা, 4টা পার্ট আছে, দুটো দুটো করে আমরা ভাঙবো, মানে দেখবো ভাঙবো মানে এখানে কমন যাচ্ছে কিনা। যেমন 3 আছে, সংখ্যা আগে প্রথমে দেখতে হবে সংখ্যা, এখানে 3, এখানে 12, 3 দিয়ে 12কে ভাগ যায় কিনা, ভাগ যায়, তার মানে 3 কমন আসলো। ভাগ গেলে যেটা ছোট সেটা, যেটা মানে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটাকে আগে লিখবো, এটাকে বলা কমন। আর এখানে x² আছে, এখানে x আছে, মানে ছোট কোনটা? x, তার মানে x নিব। তা থাকছে কত? 3কে 3 দিয়ে ভাগ করলে কত? 1 হয়। 1 লেখার কোনো প্রয়োজন নেই। x² থেকে x চলে গেল, থাকলো কত? শুধু x, প্লাস এবার এই 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 4 হয়। আর x তো x চলে এসছে, আর x এর কোনো কথা নেই, প্লাস এবার এখানে একইভাবে এখানে যেমন করলাম এখানেও তাই করতে হবে, কমন যাচ্ছে কিনা। যেমন 2 দিয়ে 8কে ভাগ যায়, তার মানে এখানে 2 কমন নেব, থাকলো কত? x প্লাস 4, 2 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? 4 হয়। আর সবসময় মাথায় রাখবে এই প্রথমে যে ব্র্যাকেটে যে সংখ্যাগুলো এসছে সেকেন্ড ব্র্যাকেটেও যেন
সেই জিনিসটাই আসে। মানে দেখো এখানে দেখো এক্স প্লাস ফোর এসে, এখানেও এক্স প্লাস ফোর এসে, এটা আসতেই হবে। যদি না আসে তাহলে তোমার অঙ্কটা ভুল হয়েছে। তাহলে এই দুটোর জন্য এটার জন্য একটা লিখতে পারবো, মানে এটা কমন চলে গেল। থাকছে কি 3x আর প্লাস 2x, 3x প্লাস 2x। এটা এলো, এখানে কোনো ভাঙাভাঙি যাচ্ছে না, মানে কোনো কিছু আর অঙ্কটা আর হবে না, তো এখানেই শেষ। অনেক সময় কি হয়, এখানে সামনে 2 চলে আসলো, মানে আমি এই উদাহরণস্বরূপ দেখাচ্ছি, 2x প্লাস 4 চলে আসলো, আর এটা যা আছে তাই আসলো। তাহলে এখানে আবার কিন্তু কমন যাচ্ছে, তাহলে সেই কমনটা আমাদেরকে নিতে হবে। যেমন 2x প্লাস 2, 3x প্লাস 2, এইভাবে আমাদেরকে কিন্তু অঙ্কটা ভাঙতে হতে পারে। আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এটাই হলো আনসার। এটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম। তো আশা করি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা নিয়ে অসুবিধা হবে না। টাটা।